আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। এই সমস্ত মানুষ দান খয়রাত করে মানুষদেরকে খাওয়ায়, আর তারা বলে আমরা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য এরকম করে থাকি, বিনিময়ে তোমাদের কাছ থেকে কোনো প্রতিদানও চাই না, কোনো কৃতজ্ঞতাও চাই না। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য, মানুষ দেখানোর জন্য না। কিন্তু কথাটা বুঝতে পারলাম, মানুষ দেখানোর জন্য না, আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য আমরা মানুষদেরকে দান করি, মানুষদেরকে খাওয়াই। এরকম যারা করবে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা নাকি নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত আদায় করবে আর ভালো কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, কিয়ামতের ওই কঠিন ময়দানে যখন সূর্যটাকে একেবারে কাছে নিয়ে আসা হবে এবং সেই সূর্যের তাপে মাটিগুলো একেবারে পুড়ে পুড়ে তামা হয়ে যাবে, সেই কঠিন কিয়ামতের ওই ময়দানে, সেই বিভীষিকাময় ময়দানে এই সমস্ত মানুষদেরকে কোনো ভয় থাকবে না। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই সমস্ত ব্যক্তিদের কোনো ভয় থাকবে না, কোনো পেরেশানিও থাকবে না। ভয় নেই, আবার কোনো চিন্তা, টেনশন, কোনো পেরেশান কিছুই থাকবে না কিয়ামতের দিন। কাদের জন্য এই সুসংবাদ? যারা নামাজ কায়েম করবে, যাকাত প্রতিষ্ঠা করবে। কথা কি বুঝাইতে পারলাম? এজন্য আরো হাদিস থেকে বলছি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা নাকি যাকাত আদায় করবে, যাকাত প্রতিষ্ঠা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ভিতরে এমন প্রাসাদ, এমন অট্টালিকা তৈরি করবেন, যার ভিতর থেকে বাইরে দেখা যাবে, আবার বাহির থেকেও ভিতর দেখা যাবে। এই হাদিসটা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তখন মানুষের ঘর বাড়ি কেমন ছিল? তাবু আর মাটি দিয়ে তৈরি। তখন তো এরকম গ্লাস ছিল না। তখনকার জন্য বুঝতে কষ্ট হলেও বর্তমান সময়ে, এই আধুনিক সময়ে কি আমাদের বুঝতে কষ্ট হচ্ছে? দুনিয়ায় আমরা দেখতেছি বিভিন্ন জায়গায় গ্লাস ফিটিং ঘর তৈরি করছে না, তাদের ভিতর থেকেও বাইরে দেখা যায়, বাইরে থেকেও ভিতর দেখতে কোনো সমস্যা হচ্ছে না। এখন আল্লাহ তাআলা যদি জান্নাতের ভিতরে তার বান্দার জন্য এরকম ঘর তৈরি করেন, তাহলে আরো এর চেয়ে আরো কত সুন্দর হতে পারে আপনি চিন্তা করেন। এ হচ্ছে যারা যাকাত আদায় করবে তাদের জন্য পুরস্কার। এবার আসেন যারা যাকাত আদায় করবে না, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি শাস্তি রেখেছেন। যারা নাকি যাকাত আদায় করবে না, হাসরের ময়দানে এমন বিভীষিকাময় জায়গা, যেখানে মানুষ দাঁড়াতে পারছে না, বিভিন্ন ধরনের কষ্ট, সেই কষ্টের ভিতরে আবার যারা যাকাত আদায় করবে না, তাদের আরেকটা শাস্তি শুরু হয়ে যাবে। তার হিসাব নিকাশের আগে এই শাস্তি শুরু হয়ে গেছে। কথা বলতে পারলাম কি সেই শাস্তি? আল্লাহ রাব্বুল আলামিন তার এই গচ্ছিত সম্পদকে একত্রিত করে সেইটা দ্বারা বিশাল এক দুই মাথাওয়ালা সাপ তৈরি করবেন। সেই সাপ তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে এবং সেই সাপ তার দুই পাশ থেকে সবল মারবে আর বলবে, আমি হচ্ছে তোমার সেই সম্পদ, যেই সম্পদ তুমি তোমার জন্য রেখেছিলে, সেখান থেকে আল্লাহর হক আদায় করো নাই, যাকাত দাও নাই, এখন সেই সম্পদ আমরা দেখো তোমার সঙ্গে কেমন ব্যবহার করছি। বলেন নাউযুবিল্লাহ। এ হচ্ছে আমাদের গচ্ছিত সম্পদের সামনের কি ভবিষ্যৎ। তাহলে যাকাত যদি না দেই, তাহলে হিসাব নিকাশের আগেই হাসরের মাঠে এইভাবে আযাব শুরু হয়ে গেল। এরপরে যাকাত যারা দেবে না, তাদেরকে জাহান্নামে যেতে হবে। কোথায়? জাহান্নামে যেতে হবে। জাহান্নামে যাওয়ার পরে তাদেরকে জিজ্ঞাসা করা হবে, ইয়াতাসালুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, এই কঠিন জাহান্নামে কেন আসলে? তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন
কারণ কয়টা? দুইটা। একটা হচ্ছে নামাজ পড়তাম না, আরেকটা আমরা এতিম মিসকিন অসহায়দেরকে খাবার খাওয়াতাম না, দরিদ্রদের পাশে দাঁড়াতাম না, সহযোগিতা করতাম না। এই কারণে আমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে। এবার জাহান্নামে তাদের শাস্তিটা কেমন হবে সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। কোরআন থেকে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা নাকি টাকা পয়সা, স্বর্ণ মুদ্রা এগুলোকে জমা করলো আর সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় খরচ করলো না, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ শোনায় দাও। শাস্তির সুসংবাদ, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাবাশশিরহুম, ফাবাশশির মানে হচ্ছে সুসংবাদ। এখন শাস্তির কথা বলতে যাচ্ছেন, আবার এখানে বললেন সুসংবাদ। তার কারণ কি? তার কারণ হলো, যখন কেউ কারোর সাথে পারছে না, মনে করেন যে আপনি বাড়ি নেই, আপনার স্ত্রীর কথা আপনার ছেলে শুনতেছে না, তখন আপনার স্ত্রী বলে, মা বলে যে আমার কথা তো শুনলে না, দাঁড়াও তোমার আব্বু আসুক, তার কাছে বলবো, এমন পিঠ না দেবে, তখন মজা বুঝবা, তাই না? তখন মজা বুঝবা। আচ্ছা মারলে কি, আব্বু মারলে মজা লাগবে? মজা লাগবে না। তাই এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলে মানে প্রথমত তিরস্কার করেছেন, এরপরে হলো শাস্তির তীব্রতাকে বোঝাবার জন্য আল্লাহ তাআলা বলেছেন ফাবাশশিরহুম, তাদেরকে সুসংবাদ শোনায় দাও। এক হচ্ছে তিরস্কার, আরেকটা হচ্ছে শাস্তির তীব্রতাকে, কঠোরতাকে বোঝাবার জন্য আল্লাহ তাআলা বলেছেন। সেই শাস্তিটা কি? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ রাব্বুল আলামিন এই স্বর্ণ মুদ্রাকে একত্রিত করে সেইটা দিয়ে বড় একটা সিল মোহর তৈরি করে সেই সিল মোহরটা আবার জাহান্নামের আগুন দিয়ে উত্তপ্ত করবেন, মানে তাপ দিয়ে একেবারে পুরাই লাল করে ফেলবেন। এরপরে কি হবে? সেই সিল মোহর দিয়ে তার কপালে, তার পাজরে এবং তার পিঠে স্যাক দেওয়া হবে, পুরানো হবে, আর বলা হবে হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এই হলো তোমার সেই গচ্ছিত সম্পদ, যেই সম্পদ থেকে তুমি আল্লাহর রাস্তায় খরচ করো নাই, যাকাত দাও নাই। ফাতুকু মা কুনতুম তাকনিসুন। এবার বলো মজা কেমন লাগে? এই হলো যারা যাকাত দেবে না, যাকাতের অর্থকে, যাকাতের সম্পদকে গচ্ছিত করে রাখবে, এর থেকে আল্লাহর রাস্তায় খরচ করবে না, এই সমস্ত সম্পদ কিয়ামতের ময়দানে প্রথমে হচ্ছে দুই মাথাওয়ালা সাপ হয়ে তাদেরকে দংশন করতে থাকবে। এরপরে যখন তারা জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার পরে সেই সমস্ত সম্পদকে একটা সিল মোহর, মনে করেন যে একটা ইস্তারি বানায়, এবার ওইটাকে জাহান্নামের আগুন দিয়ে উত্তপ্ত করে কপালে, পাজরে আর পিঠে এরকম ঠেসে ধরা হবে, আর বলা হবে এই হচ্ছে সেই সম্পদ, এই হচ্ছে সেই সম্পদ যেগুলো তুমি আল্লাহর রাস্তায় খরচ করেছিলে না, এর থেকে যাকাত আদায় করেছিলে না। এরপর হচ্ছে যাকাত ফরজের উদ্দেশ্য। যাকাত ফরজের উদ্দেশ্য হচ্ছে দারিদ্রতা দূর করা। তার মানে হলো যাকাত, খুব সংক্ষেপে যদি আমি বলি, যে যাকাতের উদ্দেশ্য হলো ধনীদের কাছ থেকে নাও আর গরিবদের কাছে বিলিয়ে দাও। আর বর্তমান যে সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা, এটা হলো গরিবদের কাছ থেকে নাও আর বড়লোকদের দাও। কিভাবে? আগেটা তো বুঝতে পারছেন, যাকাত বড় লোকরাই দেয় গরিবদের, তাই তো? এটা তো বুঝতে পারছেন। এখন ব্যাংকের সিস্টেমটা এরকম, তার একটা উদাহরণ দিই। মানুষ যারা বড় লোক আছে তারা ব্যাংকে টাকা জমা রাখে, মনে করে 10 লাখ টাকা জমা রাখলো, মাসে মাসে 10,000 টাকা সুদ পাচ্ছে, তাই তো? ওইটা দেশে বেশ নিরিবিলি চলছে। আর
এই টাকা নিয়ে ব্যাংক আপনাকে যে 10,000 টাকা মাসে সুদ দেবে, এই সুদটা কোথেকে দেবে? ব্যাংক আবার গরিব শ্রেণীর মানুষের কাছে 20-50,000 1 লাখ টাকা করে সুদ দেবে, তারা নিয়ে সেটা ব্যবসা করবে এবং যে 50,000 নিল সে যদি ব্যবসায় সফল হতে পারে তাহলে তো আর ওই 50,000 টাকা থাকবে না, তার সুদ দিতে হবে, মনে করেন যে আরো 5-10,000 টাকা সুদ দিতে হবে। আর যদি ব্যবসায় সফল না হয়, কিছুদিন পর দেখা হচ্ছে লস, এরপরে 1 লাখ টাকা নিয়েছিল, শেষ, পুঁজি শেষ। এখন সে বেচারা তো পুঁজি হারায়, সয় সম্পদ হারায়, শেষ, একেবারে পথে বসে গেছে। তারপরেও তাকে ওই টাকা শোধ করতে হচ্ছে, হয় গরু বেচে, জমি বেচে, গাছ বেচে, যেভাবেও সে টাকা শোধ করতে হবে। তার মানে এই গরিবদের কাছ থেকে এইভাবে করে নিয়ে ওই যে বড় লোক সে 10 লাখ টাকা রাখছে তাকে দেওয়া হচ্ছে। কথা কি বুঝাইতে পারলাম? তো যাকাত যদি প্রতিষ্ঠা হয় তাহলে এই যে 5 তলা আর 10 গাছতলা এত বড় তারতম্য থাকবে না। তারতম্য থাকবে ঠিক, কিন্তু এই আকাশ আর পাতাল এরকম ব্যবধান থাকবে না। কথা বুঝাইতে পারলাম? অনেকটাই কাছাকাছি চলে আসবে। আর এই যাকাত যেন প্রতিষ্ঠা না হয় এজন্য আমাদের দেশীয় এবং বিদেশিদের ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। কথা কি বুঝাইতে পারলাম? আল্লাহ তাআলা চান, আল্লাহ তাআলা বলেন কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম। আল্লাহ তাআলা চান না যে এই টাকা পয়সা স্বর্ণ মুদ্রাগুলো শুধুমাত্র বড় লোকদের হাতে গচ্ছিত হয়ে যান, এটা আল্লাহ তাআলা চান না। আল্লাহ তাআলা চান যে এটা সকলের মাঝে ছড়িয়ে পড়ুক। সকলের মাঝে যখন ছড়িয়ে যাবে তখন ধনী গরিবের ব্যবধান এত বড়, এই আকাশ পাতাল আর থাকবে না। এজন্য যাকাত প্রতিষ্ঠা ছিল, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত প্রতিষ্ঠা করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন। এভাবে করে আস্তে আস্তে যাকাত প্রতিষ্ঠিত হতে হতে একটা পর্যায়ে এমন এসেছে যে যাকাতের টাকা নেওয়ার জন্য, যাকাতের টাকা বা দেওয়ার জন্য ঢোল পিটিয়ে লোক খোঁজা হতো যে এই যাকাতের টাকা কে নেবে, সাদাকার টাকা কে নেবে, এরকম ঢোল পিটিয়ে লোক খোঁজা হতো। যেমন একটা ইতিহাস থেকে সংক্ষেপে বলছি, ওমর ইবনে আব্দুল আজিজ নাম আপনারা শুনেছেন। তার জামানায় একজন লোক বেশ কিছু টাকা পয়সা নিয়ে সে যাকাত দেবে এরকম একজন লোক খুঁজতেছে। খুঁজতে খুঁজতে 3 দিন পার হয়ে গেছে, বেশ ক্লান্ত। মরুদ্যান দেখে, মানে মরুভূমিতে কিছু গাছপালা সেখানে দেখে তিনি বসছেন, বসে একটু রেস্ট করতেছেন, বিশ্রাম করতেছেন। হঠাৎ একটু পরে লক্ষ্য করেন যে আরেকজন লোক সে ধারে একটা ঝোলা নিয়ে আসতেছে এবং তার বেশ ঘুষ দেখে, কাপড় চোপড় দেখে মনে হয় না যে খুব বেশি বড় লোক। লোকটা তার কাছে যেয়ে বলছে, ভাই আপনি আমার বাঁচাইলেন, আজ 3 দিন হয়ে যাচ্ছে আমি টাকাগুলো নিয়ে ঘুরতেছি, লোক পাচ্ছি না, যাক আল্লাহ আপনাকে মিলাই গেছে। লোকটা বলতেছে, ধর ভাইয়া, তুমি কি মনে করেছো আমার এই ঝোলার ভিতরে ছিঁড়া খেতা? তুমি তো ঘুরতেছো 3 দিন, আর আমি 1 সপ্তাহ পর্যন্ত এই এতগুলো টাকা পয়সা নিয়ে ঘুরতেছি, অথচ একজন লোককে পাইলাম না যাকে আমি যাকাতে টাকাগুলো দিতে পারি। তাহলে যাকাত যদি প্রতিষ্ঠিত হতো তাহলে আমাদের সমাজের অবস্থাও এরকম হতো। কথা কি বুঝাইতে পারলাম? এরপর আসেন যারা যাকাত দেবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কি পুরস্কার রেখেছেন?